আসসালামু আলাইকুম। আজকে আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে এই চমৎকার জামাটির কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করব, যার ফলে যারা সেলাই কাজে একেবারে নতুন তারাও যদি ভিডিওটি একবার মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা যে কোনো সাইজের জন্যই এই জামাটি তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে জামাটি তৈরি করার জন্য কাপড় নিয়ে নিয়েছি। তো এক কালার কাপড়টি ডিজাইন করার জন্য হাফ গজ পরিমাণ নিয়ে নিয়েছি এবং প্রিন্টের কাপড়টি আড়াই গজ পরিমাণ নিয়ে নিয়েছি। আপনাদের জামা তৈরিতে কাপড় যতটুকু লাগে ঠিক ততটুকু নিয়ে নেবেন, আর ডিজাইন করার জন্য এক কালার কাপড়টি হাফ গজ পরিমাণ নিয়ে নেবেন। তো প্রথমে আমি কামিজটি কাটিং করে নিব, তার জন্য পুরো কাপড়টিকে মেলে নিচ্ছি এবং লম্বালম্বিভাবে একবার ভাঁজ দিয়ে 2 পার্ট করে নিয়েছি, দেন আরও একবার ভাঁজ দিয়ে টোটাল 4 পার্ট করে নিতে হবে। তো আপনাদের জামার ঘের যা হবে তার অর্ধেক প্লাস 1 ইঞ্চি বেশি নিয়ে এই ভাঁজটি করে দিতে হবে। তো আমি দেখেন 4 ভাঁজ করে নিয়েছি, আমার সাইডটি বন্ধ এবং অপর সাইডটি হচ্ছে খোলা। তো আমার জামার ঘের হচ্ছে 24 ইঞ্চি, তার অর্ধেক হচ্ছে 12 ইঞ্চি, তার সাথে আরও 1 ইঞ্চি যোগ করে টোটাল আমি 13 ইঞ্চিতে ভাঁজটি করে দিয়েছি। এবার আমি জামার লম্বার মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদের জামার লম্বা হচ্ছে 46 ইঞ্চি, তার সাথে আরো 1.5 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। তো আপনাদের জামার লম্বা যা হবে তার সাথে আরো 1.5 ইঞ্চি বেশি নিয়ে নেবেন। তো এবার আমি কাঁধের মাপটি নিয়ে নিচ্ছি। আপনাদের কাঁধ যা হবে তার অর্ধেক নেবেন, তার সাথে আরো 1 ইঞ্চি বেশি নেবেন, কারণ কলার দেওয়া গলাতে আপনাদের কাঁধ যা হবে তার সাথে 1 ইঞ্চি বেশি নিতেই হবে, ঠিক আছে। তো আমাদের কাঁধ হচ্ছে 12 ইঞ্চি, তার অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি, তার সাথে আরো 1 ইঞ্চি যোগ করে টোটাল আমি 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো কাঁধের মাপটি নেওয়া হয়ে গেলে এখন আমাদের বগলের মাপটি নিতে হবে। তো আপনাদের কাঁধ যা হবে তার অর্ধেক করবেন, তার সাথে আরো হাফ ইঞ্চি যোগ করে বগলের মাপটি নিয়ে নেবেন। তো আমাদের কাঁধ হচ্ছে 12 ইঞ্চি, তার অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি, তার সাথে হাফ ইঞ্চি যোগ করে টোটাল আমি 6.5 ইঞ্চিতে দাগ কেটে দিয়েছি। এখন আমি স্কেলের সাহায্যে দাগগুলো টেনে দিচ্ছি। তো দাগ টানা হয়ে গেলে এবার আমাদের বডির মাপ নিতে হবে। তো আপনাদের বডি যা হবে তার 4 ভাগের 1 ভাগ নেবেন, তার সাথে আরো 1 ইঞ্চি বেশি নেবেন সেলাইয়ের জন্য। তো আমাদের বডি হচ্ছে 34 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5 ইঞ্চি। তো আমি 8.5 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি, তার সাথে আরো 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। এবার আমরা এই কর্নার থেকে 1 ইঞ্চি উপরে সামনের পার্টের তাল পাটের জন্য দাগ কেটে দিচ্ছি। তো দাগটি কাটার পর এভাবে করে রাউন্ড শেপ করে মিলিয়ে দিচ্ছি। তারপরে এই দাগ থেকে উপরের দিকে আরো হাফ ইঞ্চিতে পিছনের মুহুরার জন্য দাগ কেটে দিচ্ছি। দাগটি কাটার পর আবার আমরা এভাবে শেপ দিয়ে মিলিয়ে দিচ্ছি। এবার আমাদের হিপের লম্বার মাপটি নিতে হবে। তো আমি এখানে হিপের লম্বা নিচ্ছি 15 ইঞ্চি পরিমাণ। আপনারা যখন কাটু মেয়েদের জন্য জামাটি তৈরি করবেন তখন আপনারা হিপের লম্বাটি নেবেন 14 অথবা 13 ইঞ্চি, ঠিক আছে। তারপরে ফিতাটির মাঝখানে এভাবে করে একটি ভাঁজ দিয়ে দিতে হবে এবং ভাঁজ বরাবর একটি দাগ কেটে দিতে হবে। এবার আমরা দাগগুলো স্কেলের সাহায্যে মিলিয়ে দিচ্ছি। তো দাগটি মেলানোর পর এবার আমাদের কোমরের মাপটি নিতে হবে। তো আপনাদের বডি যা হবে তার 1 ইঞ্চি কম নিয়ে কোমরের মাপের জন্য দাগ কেটে দিবেন, তার সাথে আরো 1 ইঞ্চি বেশি নেবেন সেলাইয়ের জন্য। তারপরে হিপের মাপটি নিতে হবে। তো আপনাদের হিপ যা হবে তার 4 ভাগের 1 ভাগ সাথে 1 ইঞ্চি বেশি নেবেন সেলাইয়ের জন্য। তো আমাদের হিপ হচ্ছে 36 ইঞ্চি পরিমাণ, 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। এবার আমাদের জামার ঘেরের মাপটি নিতে হবে। তো আপনাদের জামার ঘের যা হবে তার অর্ধেক নেবেন, তার সাথে আরো 1 ইঞ্চি বেশি নেবেন সেলাইয়ের জন্য। তো আমাদের জামার ঘের হচ্ছে 24 ইঞ্চি, তার অর্ধেক হচ্ছে 12 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি যোগ করে টোটাল আমি 13 ইঞ্চিতে দাগ কেটে দিয়েছি এবং দাগগুলো স্কেলের সাহায্যে এভাবে করে মিলিয়ে দিচ্ছি। তো এবার আমাদের এই কর্নার থেকে 1 ইঞ্চি উপরে দাগ কেটে দিতে হবে এবং দাগটি বাঁকা করে মিলিয়ে দিতে হবে। এমন করলে আপনাদের জামার কোনা আর বের হয়ে থাকবে না, ঠিক আছে। তো দাগটি টানার পর এবার আমাদের পিছন মুহুরার দাগ অনুযায়ী জামাটি কাটিং করে নিতে হবে। তো এখন আমি জামাটি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো জামাটি কাটিং করা হয়ে গেছে। এখন আমরা দাগ অনুযায়ী একটু কাট বসিয়ে দিব যাতে সেলাই করতে সমস্যা না হয়। তো কাট বসিয়ে দেওয়ার পর এখন আমরা তালপাট কাটিং করে নেব। তার জন্য উপরে জয়েন্টের অংশটুকু কেটে নিচ্ছি এবং নিচের পার্টটি সরিয়ে মানে পিছন পার্টটি সরিয়ে সামন পার্টের তালপাটের অংশটি কেটে নিচ্ছি। এবার আমরা এই কাপড়টি এক সাইডে সরিয়ে নিচ্ছি। এবার আমাদের হাতা কাটিং করতে হবে। তো এখানে আমার 4 পার্ট কাপড় আছে। প্রথমে আমাদের হাতার লম্বার মাপটি নিতে হবে। তো আমি এখানে হাতার লম্বাটি নিচ্ছি 10 ইঞ্চি পরিমাণ, তার সাথে আরো 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। এবার আমরা হাতার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি। তো জামার বগলের লম্বা যা ছিল তার সাথে 1.5 ইঞ্চি যোগ করে হাতার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি।
এবার আমাদের এই কর্নার থেকে 3 ইঞ্চিতে হাতার ডাউন দিতে হবে। দুই সাইড থেকে আমি 3 ইঞ্চিতে হাতার ডাউন দিয়ে স্কেলের সাহায্যে দাগটি টেনে দিচ্ছি। তো দাগটি টানার পর এখন আমরা এভাবে করে হাতার শেপটি দিয়ে নিচ্ছি। তো হাতার শেপটি দিয়ে নেওয়ার পর এবার আমাদের হাতের মুহুরির মাপটি নিতে হবে। তো আমাদের হাতের মুহুরি ছিল 11 ইঞ্চি পরিমাণ, তার অর্ধেক হচ্ছে 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চি দাগ কেটে দিচ্ছি, আরও 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। তারপর স্কেলের সাহায্যে দাগটি মিলিয়ে দিয়ে যা হাতাটি কাটিং করে নিচ্ছি এবং সেলাই করার সুবিধার জন্য হাতার মাঝখানে একটি ছোট্ট কাট বসিয়ে দিচ্ছি এবং হাতাটিকে এভাবে মেলে নিচ্ছি এবং যে কোনো এক সাইড থেকে 1/2 ইঞ্চি পরিমাণ তালপাটের জন্য অংশ কেটে নিচ্ছি। তো 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নেওয়ার পর এবার আমরা হাতাটিকে এক সাইডে সরিয়ে দিচ্ছি। এবার আমরা গলাটি কাটিং করে নেব। তার জন্য সামন পাট এবং পিছন পাট একসাথে করে গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি। তো আমি এখানে গলার চওড়াটি নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। আপনারা নর্মাল জামা তৈরি করতে গলার চওড়াটি জানেন, তার সাথে 1/2 ইঞ্চি যোগ করে এই গলাটি তৈরি করতে গলার চওড়ার মাপটি নিয়ে নেবেন। এবার পিছন পাটের গলার লম্বার মাপটি নিতে হবে 1/2 ইঞ্চি পরিমাণ এবং সামন পাটের গলার লম্বার মাপটি আপনারা 13, 14 অথবা 15 ইঞ্চি নিতে পারেন। তো আমি 15 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি এবং দাগগুলো স্কেলের সাহায্যে মিলিয়ে দিচ্ছি। তো দাগটি মিলানোর পর একটু হালকা করে একটু শেপ দিয়ে পিছন পাটটি কেটে নিচ্ছি। তো পিছন পাটটি সরিয়ে আমরা সামন পাটের গলাটিও কেটে নেব। তো আমি পিছন পাটটি সরিয়ে নিচ্ছি। এবার আমাদের এই কোণা থেকে 1 ইঞ্চিতে দাগ কেটে দিতে হবে। তো 1 ইঞ্চিতে দাগ কাটার পর স্কেলের সাহায্যে দাগটি মিলিয়ে দিতে হবে। তো আমি এখন স্কেলের সাহায্যে দাগটি বাঁকা করে মিলিয়ে দিচ্ছি। এবার দাগ অনুযায়ী আমরা কাটিং করে নিব। তো গলাটি কাটিং করা হয়ে গেছে। এখন আমাদের এই কর্নারে একটু কাট করে নিতে হবে সেলাই করার সুবিধার জন্য। তো এবার আমরা সেলাই করব। তার জন্য সামন পাটের কাপড়টিকে সোজা সাইডে রেখেছি এবং পিছন পাটের কাপড়টিকে তার উপর উল্টো করে মেলে নিয়ে দুটি কাঁধ সমান করে ধরে তার উপর দিয়ে সেলাই করে দিব। তো এবার আমি কাঁধটি সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি একবার সেলাই করে দেখাচ্ছি, আপনারা অবশ্যই ডাবল সেলাই করে নেবেন, তা না হলে কিন্তু সেলাই ছিঁড়ে যাবে। তো আমাদের কাঁধ সেলাই হয়ে গেছে। এবার আমাদের কাপড়টিকে এভাবে ধরে, তো দেখেন আমরা কাপড়টিকে মাঝখানে এভাবে ধরে গলাটি এভাবে করে বিছিয়ে নিয়েছি। তো গলাটি বিছিয়ে নেওয়ার পর এখন আমরা মেপে দেখে নিচ্ছি যে আমাদের লম্বাটি কতটুকু এসেছে। তো এখানে আমার গলাটির লম্বা এসেছে 19 ইঞ্চি পরিমাণ। তো 19-এর ডাবল হচ্ছে আমাদের 38 ইঞ্চি পরিমাণ। তার সাথে আরও 4-5 ইঞ্চি কাপড় বেশি নিয়ে আমাদের একটি লেস তৈরি করে নিতে হবে। তো আমি এখানে লেসের কাপড়টি কেটে নিয়েছি। তো লেসের কাপড়ের চওড়াটি নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ এবং এই লেসের কাপড়ের উপর আমরা একটা কুচি করে ডিজাইন করব, তার জন্য আরও একটি কাপড় কেটে নিয়েছি আর এই কাপড়টির চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ। আর এই লেসটির লম্বাটি হবে এই লেসটির দ্বিগুণ। তো প্রথমে আমরা এই লেসটিকে মাঝখানে একবার ভাঁজ দিয়ে সাইড থেকে সেলাইটি করে নিচ্ছি আর কাপড়টির সোজা সাইডে এই ভাঁজটি করে নিয়ে কিন্তু সাইড থেকে সেলাইটি করে নিতে হবে। তো আমরা সেলাইটি করে নিয়েছি। একইভাবে কিন্তু আমাদের এক কালার লেসটিরও মাঝখানে একবার ভাঁজ দিয়ে সাইড থেকে সেলাই করে নিতে হবে। তো সেলাইটি হয়ে গেলে এবার আমরা এই কাপড়টি দিয়ে কুচি দিয়ে নিব। তো কুচিগুলো আপনারা যে সাইডে থাকবেন সেই সাইডে মুখ করে কুচিগুলো দিয়ে নেবেন। তো একইভাবে আমি সম্পূর্ণ কাপড়টিতে অফ ক্যামেরায় কুচিটি দিয়ে নিব। তো দেখেন আমি কিন্তু সম্পূর্ণ কাপড়টিতে কুচি দিয়ে নিয়েছি। এবার আমরা এই লেসটির উপর কুচির দেওয়ার লেসটি বসিয়ে সাইড থেকে সেলাই করে নেব। তো সম্পূর্ণ কাপড়টায় এভাবে করে লেসটি বসিয়ে সেলাইটি করে নিব। তো সেলাইটি হয়ে গেলে এবার আমাদের জামার কাপড়টিকে সোজা সাইডে রাখতে হবে এবং আমরা যে কাটটি বসিয়েছিলাম তার সাইডে আমাদের লেসের কাপড়টি উল্টো করে বিছিয়ে তারপর সেলাইটি করে নিতে হবে। তো এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এবার আমাদের কি করতে হবে, লেসের কাপড়টি এভাবে উল্টিয়ে সোজা সাইডে নিয়ে আসতে হবে।
সোজা সাইডে নিয়ে আসার পর তার সাইড থেকে আরও একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো আমি একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এবার আমাদের এই কাপড়গুলোকে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে এবং ভিতরের দিকের কাপড়টি এভাবে ধরে সাইড থেকে একটি সেলাই করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের কাপড়টি লক হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এভাবে করে একটি সেলাই করে দিচ্ছি। তো দেখেন আমাদের গলাটি কিন্তু লক হয়ে গেছে। এবার আমাদের তার উপর দিয়ে আরও একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো আমি চাপ সেলাইটি করে নিয়েছি। তো এবার আপনাদের জামার গলার লম্বা যতটুকু রাখবেন ঠিক ততটুকুতে একটি মার্ক করে দিবেন। তো আমি এখানে গলার লম্বাটি 5 ইঞ্চি রাখবো এবং বাদ বাকি অংশটুকু আমরা এরকম একটি পট্টি দিয়ে আটকে দিব। তো পট্টির কাপড়টি আমরা ভিতরের দিকে দিয়ে দিচ্ছি এবং সেলাই করার সুবিধার জন্য 4 সাইডে আমরা পিন দিয়ে আটকে নিব। তো আমি এখন পিন দিয়ে আটকে নিচ্ছি। তো আমি যেভাবে পিন দিয়ে পট্টির কাপড়টি আটকে নিচ্ছি, আপনারা যদি ঠিক সেমভাবে আটকে নেন তাহলে খুব সহজভাবে সেলাই করে নিতে পারবেন। তো পট্টির কাপড়টি পিন দিয়ে আটকে নেওয়ার পর এবার আমরা সেলাই করে দিব। তো একটি করে পিন খুলবো আর সেলাইটি করে দিব। তো দেখেন আমি কত ইজিলিভাবে সেলাইটি করে দিচ্ছি। তো পট্টির কাপড়টি আটকে নেওয়া হয়ে গেছে। তো এবার আমরা হাতা সেলাই করব। তার আগে হাতার মুহুরিতে আমরা একটি লেস লাগাবো। তার জন্য হাতাটিকে সোজা সাইডে মেলে নিয়েছি। তো আগে যেভাবে আমরা লেসটি তৈরি করেছিলাম ঠিক সেমভাবে হাতার মুহুরিতে লাগানোর জন্য একটি লেস তৈরি করে নিয়েছি। তো লেসটি আমরা উপরের দিকে রেখে সাইড থেকে সেলাইটি করে নিচ্ছি। তো লেসটি সেলাই করা হয়ে গেলে লেসটিকে আমরা এভাবে করে নিচের দিকে নামিয়ে তার উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো এবার আমরা জামার কাপড়টির সাথে হাতার কাপড়টি সেলাই করব। তার জন্য জামার কাপড়টি আমি সোজা সাইডে রেখেছি এবং হাতার কাপড়টি তার উপর উল্টো করে বিছিয়ে নিচ্ছি। দুটি মিডল অংশ একসাথে ধরে মাঝখান দিয়ে সেলাইটি স্টার্ট করে দিচ্ছি। তো সেলাইটি করার সময় আপনাদের হাতার কাপড়টি এক ফুটাও টানা যাবে না। যদি আপনারা হাতার কাপড়টি টেনে টেনে সেলাই করেন তাহলে কিন্তু সেলাইটি কুচকুচ হয়ে যাবে। ঠিক আছে, তো এক সাইডে আমাদের সেলাইটি হয়ে গেছে। একইভাবে আমরা অপর সাইডটি সেলাই করে নিব। তার জন্য হাতার কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে এসেছি এবং মাঝখান থেকে আবার সেলাইটি স্টার্ট করছি। তো এই হাতাটি যেভাবে আমি জয়েন্ট করেছি অপর হাতাটিও জয়েন্ট করে নিয়েছি। এবার আমরা জামার কাপড়টিকে উল্টো সাইডে এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। তো উল্টো সাইডে ভাঁজ করে নেওয়ার পর এবার আমাদের হাতা থেকে হিপ পর্যন্ত সাইডটি সেলাই করে দিতে হবে। তার জন্য আমি এখানে দেখেন চক দিয়ে এঁকে নিয়েছি। আপনারা যারা সেলাই কাজে নতুন তারা যদি এভাবে করে প্রথমে এঁকে নেন তাহলে আপনারা আঁখের উপর দিয়ে খুব ইজিলি ভাবে জামাটি সেলাই করে নিতে পারবেন। তো আমি এই সাইডটি যেভাবে সেলাই করে দিচ্ছি অফ ক্যামেরায় অপর সাইডটিও সেলাই করে নিয়েছি। এবার আমরা কামিজের সাইড ফাড়া সেলাই করব। তার জন্য প্রথমে 1/2 ইঞ্চি এভাবে করে ভাঁজ করে দিব, তারপরে আরও একটি ভাঁজ করে সাইডটি সেলাই করে নেব। তো দেখেন আমি টোটাল দুটি ভাঁজ করে নিয়েছি এবং সাইডটি সেলাই করে দিচ্ছি। তো এবার আমাদের হিপের 1/2 ইঞ্চি উপর পর্যন্ত সেলাইটি করে নিয়ে আসতে হবে এবং সুইটিকে ভিতরের দিকে রেখে কাপড়টিকে এভাবে করে ঘুরিয়ে নিতে হবে। তারপর এই সাইডের কাপড়টিও এভাবে করে মাঝখানে ভাঁজ করে ভিতরের দিকে ঢুকিয়ে তার উপর দিয়ে সেলাইটি করে নিয়ে আসতে হবে এবং আবার সুইটি ভিতরের দিকে রেখে কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে আবার কাপড়টিকে এভাবে করে ভিতরের দিকে মুড়ে তার উপর দিয়ে সেলাইটি করে নিয়ে আসতে হবে। তো একইভাবে আমরা অন্য ফাড়াটিও সেলাই করে নিব। ভিডিও অনেক বড় হওয়ার কারণে আমি আপনাদের একটি সাইড সেলাই করে দেখিয়েছি।
তো এবার আমরা নিচের ঘেরটি সেলাই করব। তার জন্য প্রথমে 1/2 ইঞ্চি কাপড় ভাঁজ করব, তারপর আরও 1/2 ইঞ্চি কাপড় এভাবে করে 2বার ভাঁজ করে সেলাই করে নিব। তো সেলাইটি করে নেওয়ার পর এই সেলাইয়ের সাইডে আমাদের আরও একটি সেলাই করে নিতে হবে। তার জন্য কাপড়টিকে উল্টিয়ে সোজা সাইডে নিয়ে এসে তারপর এই সেলাইটি কিন্তু করে দিতে হবে। তো এই সেলাইটি করার সময় অবশ্যই আপনাদের সাইড ঘেঁষে ঘেঁষে সেলাইটি করে নিতে হবে এবং এই সেলাইটি করার সময় আপনাদের হাত দিয়ে একটু টেনে টেনে সেলাইটি করতে হবে, তা না হলে কিন্তু সাইডের সেলাইটি কুঁচকে যাবে। তো এভাবে করে আমি 4-5টা সেলাই করে নিচ্ছি। তো আমাদের জামাটি সেলাই করা হয়ে গেছে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পরবর্তীতে এমন ডিজাইনার আরও ড্রেস আপনাদের সাথে শেয়ার করব, তো অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।